কে কেন কি করলো আবার? উঠে গেল, আমি যেই আসলাম আমরা একটু শুবো, তুমি তো নিজে পরে পরে শুয়েছো। বলো ম্যাগিটার কাণ্ডটা। ম্যাগিটার কাণ্ড আবার কি? তুমি সয়া সস বেশি দিয়ে দিয়েছো। আমি দিতে চাইনি বল। তো গাইস ম্যাগিতে সয়া সস বেশি দিয়ে ফেলেছে ম্যাডাম। ভুল হয়ে গেছিলো, একটু টেস্টি বানাবে চাউমিনটা, কিন্তু সয়া সস ভুল করে বেশি পড়ে গেছে। এই যে আমার বেটুটা উঠে পড়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়েছিল, ঘুমিয়ে পড়ো আবার। তো খাওয়া যাক। একটু সয়া সসও টক করে না, খালি একটু নামকিন করে। ঠিক আছে দাও, আজ হালকা সল্টই লাগলো। মোটো সিদ্ধা করে গেছে। পুরো শেষ করে বললে? আর এইটুকুন আছে, এইটুকু জাস্ট। বুঝতে পারছো, পুরো সয়া সস ঢেলে দেবে। আমি আধা তো ম্যাগি ফেলে দিয়েছি। তোমার কেমন লাগলো? আমার তো ঠিক লাগছে। তুমি এটা ভালো সয়া সস ছিল বলে খাওয়া। So guys, welcome back to my channel, The Life of Peras. So আজকে চলছে এখন চিকেন আনতে। সেদিনই বলুন না যে ওয়াইফ যে কোনো উইকের দিন চিকেন খাক, কিন্তু সানডে খেতে হবে। সানডে ইজ ফর ফান্ডে, অ্যান্ড ওটা একটা ফিক্স হয়ে গেছে যে সানডে একটা মাংস আনতে হবে। তো আজকে সব বলছে বিরিয়ানি, তো বিরিয়ানি চাল আর মাংস আনতে যাওয়া হচ্ছে এখন। তো যাওয়া যাক। কী করছো? হচ্ছে কাজ করছো তো এই মাংস আনতে রোববার সন্ধ্যে বানাবে না অনেকক্ষণ। ওই কালকে তো ভিডিও এডিট করে ঘুম পড়েছিলাম, তো ওই জন্য এখন কালকে তো ভিডিওটা এডিট করিনি, তো আজকে করলাম সকালবেলা। আমার আবার কার এবার এসে আবার তোমারটা বুঝতে হবে, তোমারটা এডিট করে ছেড়ে দিতে হবে। খুব কাজ নাকি? খুব কাজ মিনা না ফোন, মানে বেটার দিকে বেশি তো কেন কিছু মনে হচ্ছে গাইস, মা মানিয়েছে যে আমাদের রাজগোপাল দেখতে হচ্ছে কত সুন্দর হয়ে সেজে বসে আছে। ওরে বাবা, এই তো মাল দেখবে এরাই পয়সা মানি গাইস। কাজের চাপ দেখেছো ম্যাডাম? কাজ ওরে বাবা এখানে পড়ে আছে, এবার এরাই কাম। আচ্ছা ওইগুলো হয়ে গেছে, মানে বুঝতে পারছো এই মানুষটা এখন পয়সাওয়ালা, এই মাসে মানে কত লাখ টাকা কামাবে কি জানি। লাখ টাকা কামিয়ে ফেলবে মানুষটা। ভালো আমার কাছে এসবে পয়সাটা, বুঝতে পারলো? চলো যাই। খালি আজকে ওয়েদারটা দেখো, এটা কতটা সুন্দর। মানে বৃষ্টিকালে অ্যাকচুয়ালি সবাই ভালো, খালি একটু ভিজে ভাব, কিন্তু ওয়েদারটা কতটা সুন্দর এখানে। না ঠান্ডা, অনেক ঠান্ডা না, আর বৃষ্টিটা এমন পড়ছে যেমন ভিজেলেও কোনো প্রবলেম নাই, কেন ভিজে ভাবই নাই। এখানে একটা চিকেন দোকান আছে, কিন্তু আমার এখানটায় ভালো লাগেনি। আমি ওই আগের দিকে একটা চিকেন দোকান আছে সেখানেই যাই। তো গাইস সব মানে বাজার হয়ে গেল, এই যে মাংস, আইসক্রিম, তারপরে চাল সব নিয়ে নিয়েছি। এখন ঘরের দিকে যাওয়া যাক। ঘরে যে কয়েককে হেল্প করতে হবে, যে পেঁয়াজ কেটে দিতে হবে বলেছে, আলু কেটে দিতে হবে। সো চলো ঘরের দিকে যাওয়া যাক, ঘরে যেয়ে বানানো যাক বিরিয়ানি। আইসক্রিম এনেছিলাম, নিচে 2টো দিয়ে এসেছি, আর 3টে উপরে আমার শাশুড়ি, আমি, বউ, সবার জন্য 3টে, আর নিচে 2টো মা দিদি আছে, তো দিয়ে এসেছি। এখানে পুগলু উঠে পড়েছে, উঠেই কাঁদতে লেগে গেছে, ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে। বাট উঠে ওনাকে বাইরে বসে আছে, কেন কি গ্যালারিতে ওনাকে খুব ভালো লাগে। দেখো বাইরের দৃশ্যটা কেরমভাবে দেখছো, এই যে আমাদের গ্যালারির বাইরের দৃশ্যটাও দেখতে ভালো, গাছপালা সব ঘেরা পুরো। এরকম দেখতে পাচ্ছ, ক্যামেরায় দেখেনি, মেমোরিকে বাইরে দেখছে। সো
তো বিরিয়ানি এখনো বানায়নি, বানানো হোক, তারপরে দেখাচ্ছি বিরিয়ানি। So guys, আগে ভাত দিতে হয়। এখন বিরিয়ানির লেয়ার করা হচ্ছে, কেন ম্যাডাম চিকেন রান্না করতে দিয়েছে, ভাত রান্না করতে দিয়েছে, কিন্তু সে লেয়ার করতে পারেনি। করতে পারেনি না, ফার্স্ট টাইম করা হচ্ছে তাই। ফার্স্ট টাইম ম্যাডাম বিরিয়ানি রান্না করেছে। অন্য একটা চামচ দিয়েছে মাংসটা তোলার জন্য, আমাদের ভাত কড়াটা মিশাই। দেখে আবার তো এই যে এখানে আমাদের বিরিয়ানি সার্ভ করা হচ্ছে, আমার হাজব্যান্ড সার্ভ করছে। কেমন এসছে অ্যারোমাটা? আমরা একটু কি করবো, এখানে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায় না, এখানে সব কালারফুল বিরিয়ানি, রেড গ্রিন, এতগুলো খাবেন। দেখতে পাচ্ছ গাইস, মা বেটা দুজনে মিলে এরকম করে মোবাইল ঘাঁটছে, মোবাইল দেখছে, দুজনেই মোবাইল স্ক্রিন টাইম করছে। চলে আসবে আমার কাছে হাঁটতে বলে, তোমার চলে গেছো।